৭,০০০ কিলোমিটার ভ্রমণ শেষে স্বাগতিক ভারতের মুখোমুখি হতে যাচ্ছেন নিউজিল্যান্ড। চ্যাম্পিয়ন ট্রফিতে এসে রীতিমতো মুসাফির বা পর্যটকদের ভূমিকায় যেন নিউজিল্যান্ড। এবারের আসরে ফাইনালিস্ট দলটি এই মুহূর্তে দুবাইয়ে অবস্থান করছেন। এর আগে নিউজিল্যান্ডকে ভ্রমণ করতে হয়েছে ৭,০০০ কিলোমিটারেরও বেশি। বিপরীতে ফাইনালের মহারণে তাদের প্রতিপক্ষ দুবাইকে ঘরবাড়ি বানিয়ে ফেলা ভারত। 2025 চ্যাম্পিয়ন ট্রফির মূল আয়োজন দেশ পাকিস্তান, যেখানে লাহোর, করাচি এবং রাওয়ালপিন্ডিতে 3 স্টেডিয়ামে ছিল এই প্রতিযোগিতার ম্যাচ। তবে ক্রিকেট দুনিয়ার বড় দাম ভারত পাকিস্তান খেলতে অস্বীকৃত জানানোর কারণে তাদের সব ম্যাচে হয়েছে দুবাইয়ে। একইভাবে ফাইনালটাও তাদের কারণে লাহোরের পরিবর্তে সেখানেই হচ্ছে, যার অর্থ পুরো টুর্নামেন্ট একবারও নিজেদের অবস্থান থেকে সরতে হয়নি রোহিত শর্মার দলকে। বিপরীতে নিউজিল্যান্ডকে আসরের 5 ম্যাচের জন্য যেতে হয়েছে 4 স্টেডিয়ামে। ভ্রমণ করেছেন ৭,১৫০ কিলোমিটার। আসরের উদ্বোধনী ম্যাচ নিউজিল্যান্ডকে খেলেছে পাকিস্তানের বিপক্ষে। সেই ম্যাচ ছিল করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে। পরের ম্যাচ বাংলাদেশের বিপক্ষে, সেটা হয়েছিল রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। তৃতীয় ম্যাচের জন্য নিউজিল্যান্ড দল উড়াল দেয় দুবাইয়ে, যেখানে তাদের প্রতিপক্ষ ছিল ভারত। এরপর সেমিফাইনালে খেলতে তাদের ফের যেতে হয়েছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ভ্রমণ করতে হয়েছে 7 ঘন্টারও বেশি সময়। সেখানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফের ধরতে হয়েছে দুবাইয়ের বিমান। সব মিলিয়ে 5 ম্যাচের জন্য তাদের ভ্রমণ ৭,০০০ কিলোমিটারও বেশি। টুর্নামেন্টের প্রায় পুরোটা সময় ধরে ভারতকে বিশেষ সুবিধা প্রাপ্তির অভিযোগ শুনতে হয়েছে, যদিও সেটা বরাবরই অস্বীকার করেছেন টিম ইন্ডিয়ার কোচ এবং অধিনায়ক। অবশ্য ভ্রমণের এই তথ্যটাই বলে দিচ্ছে অভিযোগের বিষয়টি কতটুকু সত্য ও বাস্তব।